তো আজকের আমলটা হলো চারকুল, সূরা তরিক, সূরা দোহা, সূরা দোহা, সূরা তরিক, সূরা ফাতিহা এবং চারকুল পাঠ করে ফোন দিয়ে একটি রুমালের উপরে কি হয়। সার্কুল পাঠ করে একটি রুমালের উপরে দিলে কি হয়। তো এর পাশাপাশি সার্কুল না, পাশাপাশি সার্কুলের সাথে সূরা তরিক পাঠ করবেন, সূরা দোহার আর দোহা পাঠ করবেন একবার আর সার্কুল করবেন 3 বার দিনবার, আর তরিক একবার, সূরা দোহার একবার, আয়াতুল কুরসি একবার। একটা রুমালের উপরে ফোন দিবেন। দেখেন আমাদের অনেক সময় অনেক দিন মানুষ আসে আমাদের ঘর থেকে অনেক কিছু নিয়ে যাওয়ার জন্য, না বলেও নিয়ে যায় অনেক সময়। তো যখন আপনি পাঠ করবেন তখন কেউ না বলে নিতে পারবে না, নিতে গেলে সে দাঁড়িয়ে যেতে হবে, পারতে পারবে না। আর সত্য কিছু নিতেই পারবে না, অনেক কিছু নিতে পারবে না, চোর কোনো কিছু নিতে পারবে না, চোর আটকে যাবে, দাঁড়িয়ে থাকতে হবে চোরে। তো এরপরে আপনার ঘর থেকে যদি কোনো লোক, যেমন আপনার কোনো ছেলে মেয়ে রাগ করে যাইতে চাইলে পাইতে পারবে না, কারো স্ত্রী যদি রাগ করে চলে যেতে বাপের বাড়ি পাইতে পারবে না, মানে যখন রাগ করে রেডি হবে অটোমেটিক তার মন খারাপ যাবে, ওখানে সে মানে ফ্রেন্ডলাইজড এরকম হয়ে যাবে, যেতে পারবে না। তো আপনি কী করবেন, ওই রুমালের পরে কী করবেন, প্রথম একটা রুমাল নেবেন সুন্দর পবিত্র পরিষ্কার, ওই চারকুল পাঠ করে 3 বার করে পাঠ করে ফোন দিবেন, দুরূদ শরীফ পাঠ করে দিবেন প্রথমে, আবার শেষেও দুরূদ শরীফ পাঠ করবেন। এরা সূরা তরিক পাঠ করবেন একবার, সূরা দোহার পাঠ করবেন একবার, সূরা ফাতিহা একবার পাঠ করে ফোন দিলেন। দেওয়ার পর একটা গিট্টা মারবেন মাঝখানে, ওই রুমালে গিট্টা মারিয়ে আপনার যে কোনো একটা জায়গায়, ঘরের জায়গার আপনার নির্দিষ্ট একটা জায়গা রেখে দেবেন, যেখানে কেউ এটা পাবে না, গোপনীয় জায়গা রেখে দেবেন। হ্যাঁ, রুমালটি গিট দিয়ে একটা গিট মারবেন, আর একটা গিট দিয়ে রেখে দিবেন। তখন আপনার অনুমতি ছাড়া কেউ কিছু নিতে পারবে না, আপনার ঘর থেকে কেউ যাইতে পারবে না, নিতে পারবে না, আপনার অনুমতি ছাড়া অন্য এক্সট্রা পাবে না, সাধারণত পাইতে পারে যেতে পারবে, কিন্তু কোনো ক্ষতি হইবে বা কেউ পালাই যাব, মানে রাগ করে যাবে বা কেউ কিছু চুরি করে নিয়ে যাবে, এটা পারবে না, কোনোভাবে তো সে সম্ভব হবে না তার নিয়ে যাওয়া। এটা মারাত্মক একটা অলৌকিক একটা আমল, এটা কোরআনের মজাদার আমল, এটা করে দেখেন একবার। প্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন, এরপর সার্কুল পাঠ করবেন 3 বার করে, এরপর সূরা তরিক একবার, সূরা দোহা একবার, সূরা ফাতিহা একবার, আয়াতুল কুরসি একবার। এটা পাঠ করে শুধু একবার করবেন এই কাজটা করে, রুমালে একটা গিটে দিবেন, এটা রাখে দিবেন, দেখবেন যে এই কাজটা করলে কোনো জিনিস বিশেষ করে কেউ ফেলা দিতে পারবে না, এবং কেউ চুরি করতে, কোনো জিনিস কেউ আপনার ঘর থেকে চুরি করতে পারবে না ইনশাআল্লাহ। আর যদি কোনো গরিব মানুষ থাকেন, জিনজাতে আক্রান্ত থাকেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ফ্রি চিকিৎসা করে দেবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া মা ইল্লা বিল্লাহ।